ইতিহাসে মানে কখন যেটা ছবি হারাম হয়েছে এই ইতিহাসও তো আমরা জানি না। ছবি তো হারাম ছিল না। ঘটনা ছিল ছবির হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, দয়াময় আমার সন্তানদের মাঝে যে যে নবী বা রাসূল হবে দয়া করে আমাকে দেখাও। প্রার্থনা করার পরে রাব্বুল আলামিন তাবুত সূরা বাকারার 248 আয়াত আছে, সূরা বাকারার কোরআনের সূরা বাকারায় 248 প্রার্থনা করার পরে আল্লাহ তাবুত বা সিন্ধুক পাঠাইলেন। ওই সিন্ধুকের মধ্যে কালো রেশমি রুমালে ছাপানো সকল নবীদের ছবি ছিল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিও ছিল। আদম আলাইহিস সালাম এই ছবি দেখে তার কোন কোন সন্তান নবী হবেন সে সান্ত্বনা পেলেন এবং যত্নে রেখে দিলেন তাবুত। বংশ পরস্পরায় এই তাবুত রাসূলের জমানায় খোলাফায়ে রাশেদার যুগ পর্যন্ত ছিল। পরিষ্কার না? পরিষ্কার না? ফলে ইহুদিরা খ্রিস্টানরা ছবি দেখে চিনতে পারছে উনি নবী, কারণ আগেই তো সংবাদ রাখছে কে কে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? ছবির সাথে চেহারার মিল পেলি মনে হবে তাহলে নবী। ঠিক আছে, সত্য না মিথ্যা বলে? উমাইয়াদের খেলাফত কালে এই ছবিগুলা ধ্বংস হয়েছে। ছবি হারাম হয়েছে দ্বিতীয় ইজিদ, মারওয়ানের পোলা আরেকটা ইজিদ আছে, দ্বিতীয় ইজিদ। এটা প্রথম ইজিদ, একটা মাভিয়ার পোলা ইজিদ আর একটা মারওয়ানের পোলা ইজিদ। দ্বিতীয় ইজিদ যখন ক্ষমতায় আসছে, আসার পরে তখন মুসলিম শাসক সে ক্ষমতায় আসার পরে এক জ্যোতিষী আইসা বলল, আপনি যদি ছবি হারাম করতে পারেন তাহলে আপনার রাজত্ব স্থায়ী হবে 40 বছর। সে তার রাজত্ব 40 বছর স্থায়ী করার জন্য সে জাদুঘরের সমস্ত ছবিগুলারে নষ্ট করছে এবং ফরমান জারি করে ছবি হারাম করছে। ফরমান জারি করে ছবি এবং কুকুর উপমা দিয়ে সে বলছে যে ঘরে থাকে সে ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। কুকুর আর ছবি কি এক জিনিস? সম্মানিত আশিক রাসূলেরা এই যে চক্রান্ত করে কামটা করছে এটা কিন্তু আমরা জানি না। ঘটনা তো করছে মক্কায়, মদিনায়। আমরা খবর পাবো কোথায়? কিন্তু আমরা যখন মুহাম্মদ ইসলামের মূল রহস্য বাইর করতে গেলাম, গবেষণা করে এই ছবির রহস্য আমরা পেলাম। পাওয়ার পর আমরা লিখছি ছবি নবী রাসূলদের ছবি ছিল, ছবি ওঠানো জায়েজ। পরিষ্কার না? পরিষ্কার না? কোরআন থেকে আয়াত বের করলাম, ছবি সম্বন্ধে কোথাও আয়াত আছে নাকি? 6টা আয়াত পাইলাম যেখানে আল্লাহ ঘোষণা করেছেন ছবি সম্বন্ধে, ব্যক্তি সম্বন্ধে, কিন্তু কোথাও তো নিষেধ করলেন না। যাহা আল্লাহ নিষেধ করে নাই এটা হারাম হয়ে গেল। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে এই যে আমাদের ভোটার যে তৈরি করতেছে বাংলাদেশ সরকার, হ্যাঁ, ভোটার লিস্টে যে বানাইতেছে বাংলাদেশ সরকার, সরকারদের ছবির আর দলিল পাইতেছেন। এখন ভোটার করার জন্য তো ছবির দরকার। ছবি জায়েজ কোন হুজুর তো বলে না, সবাই বলে হারাম। পরে আমাদের সাথে যোগাযোগ হওয়ার পরে আমাদের হুজুরদের সাথে যোগাযোগ হচ্ছে, আমাদের যে উলামা কেরাম আছেন ওনাদের মাধ্যমে আমাদের দেশের আলেমদের সাথে যোগাযোগ হয়েছে, না মুফতি বোর্ডের সাথে, না মসজিদ মিশনে ওনাদের সাথে যোগাযোগ হয়েছে। ওনারা আমাদের আল্লাহ কোন পদে বইটা নিছে এবং ইলেকশন কমিশনের যারা আছেন ওনারাও আমাদের কাছ থেকে আল্লাহ কোন পদে বই নিয়ে এই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টারই আছে নবী রাসূলদের ছবি ছিল কি, যদি না থাকে ওনারা যে আল্লাহর মনোনীত তার প্রমাণ কি। এই প্রশ্ন দিয়ে আমি প্রশ্নটা করেছি এবং জবাবটা লিখছি। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা দেখলাম সব নবীদের ছবি ছিল। এটা পাওয়ার পরে সরকার একটা খুব খুশি হয়ে গেছে। আমরা সরাসরি করি নাই, ওই মাধ্যমে আমাদের কাছ থেকে বই নিয়েছি, নিয়ে এখন দলিল পাই গেছে ছবি জায়েজ। পরিষ্কার না? পরিষ্কার না? ওই দলিলের বরাতে এখন বাংলাদেশে
ওই ছবি সহ যে ভোটার তালিকা শুরু হয়েছে এই দলিল দিয়ে আমাদের লিখে না ওই বই থেকে পরিষ্কার না?